সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো নববর্ষে মানেই হচ্ছে মিষ্টি। তো দেখো এখানে মিষ্টি কিছু বানানোর জন্য আজকে বানাবো হচ্ছে আমি পাটিসাপটা। তো প্রথমেই দেখলে কি সুন্দর ম্যাজিক করে নারকেলটাকে কুড়িয়ে নিলাম। তো তারপর এখানে দেখো মা নারকেলটাকে হচ্ছে পাটিসাপটা করার জন্য ছাই করতে হবে। তো আমি না এই ছাইটা করতে পারি না, তো মাই এটা খুব সুন্দর করে। তো মা এখন কড়াতে নারকেলটা দিয়ে নিল, তার মধ্যে দিল হচ্ছে চিনি, আর এর মধ্যে দেওয়া হবে আর একটা খুব সুন্দর জিনিস, এই যে আমি আগে থেকে গ্রেট করে রেখেছি, যেটা হচ্ছে খোয়া ক্ষীর। নারকেল চায়ের মধ্যে খোয়া ক্ষীরটা দিলে পাটিসাপটার মধ্যে যা টেস্ট লাগে না, উফ, জাস্ট মাউথ ওয়াটারিং, মানে মুখের মধ্যে মেল্ট হয়ে যাবে। এই থুরি থুরি যা, আজকে নববর্ষের দিন ইংলিশ বলে ফেললাম, মানে মুখের মধ্যে একদম খুব সুস্বাদুভাবে জিনিসটা গলে যাবে আর খেতেও টেস্ট লাগবে। তো চলো এরপর হচ্ছে যে গোলাটা বানাবো। তো গোলাটার মধ্যে লাগছে আমার এখানে হচ্ছে ময়দা, সুজি, একটু দুধ, একটু চালের গুঁড়ো আর একটু নুন। আর এই যে কাপটা তোমরা দেখছো না, এর মধ্যে মেপে আমি চালের গুঁড়ো রেখেছিলাম, জাস্ট ভেঙে গেল। ওই জন্য বলে ফেভারিট জিনিসটা না মনে হয় বেশি দিন ভালো থাকে না। তো যাই হোক, মন খারাপ করে আর কী হবে, রান্নাটা তো এখন করতে হবে। তো চলো এর মধ্যে সুজিটা আমি দিয়ে নিলাম, এর মধ্যে দেওয়া হচ্ছে একটু দুধ। এবার দুধের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে তোমার জল দিতে লাগবে না, আর যদি কম থাকে তাহলে একটু জল দিতে হবে, কারণ গোলাটাকে একটু ঘন করে, খুব একটা পাতলা নয় আবার খুব একটা ঘন নয়, খুব সুন্দর করে এটাকে গুলতে হবে। তো দেখো এখানে আমি দুধটা দিয়ে নেব, দিয়ে খুব সুন্দর করে গোলাটাকে রেডি করব। আর গোলাটাকে রেডি করার পরে আমি 15 থেকে 20 মিনিট ওটাকে রাখবো, দেন হচ্ছে তারপরে পাটিসাপটাটা করব। তো জানো তো আমি না এইসব আগে কিছুই পারতাম না, আমার বাড়িতে হয় না তেমন নয়, সব কিছুই হয়, বাট ওই যে বিয়ের আগে তো অনেক কিছুই আমাদের জানা থাকে না। তো যাই হোক চলো, এখানে দেখো এখন আমি নারকেল ছাইটা খুব সুন্দর করে হাতের মধ্যে নিয়ে নিয়ে লম্বা লম্বা করে নিচ্ছি, যাতে হচ্ছে জিনিসটা যখন আমি পুরটা দেবো এটার মধ্যে, ব্যাটারটার মধ্যে, তখনও কি সঙ্গে সঙ্গে আমাকে জিনিসটা করতে হবে না, তাহলে আমার একটা কাজ আগে থেকে আমি এগিয়ে রাখলাম। তো তোমরাও যখন করবে ঠিক এই পদ্ধতিতে করো, দেখবে কাজটা খুব সহজ হয়ে যাবে আর জিনিসটা খুব তাড়াতাড়ি হবে। তো আর এখানে একটা মেন জিনিস, পাটিসাপটা করতে কিন্তু কখনও কিপটামি করবে না, বিকজ ঘিটা ইজ মাস্ট। কেন, ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, যাতে খেতেও টেস্টি হবে। বেশ খানিকটা পরিমাণে ঘি নিয়ে এখানে ফ্রাইং প্যানটার মধ্যে আমি হালকা করে গরম করে তার মধ্যে ঘিটা ব্রাশ করে দিচ্ছি। আর এই ব্রাশটা জানো তো আজকে আমার অনেক বছর, আর যতবারই পাটিসাপটা করতে এই ব্রাশটা ততবারই ওই রকম কুঁচকে যায়। তো তারপর থেকে আর বাদ দেওয়া হয়নি, এরকমটাই রয়ে গেছে। তো দেখো এখন ব্যাটারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে একটা খুব ভালো কথা তোমাদেরকে এটা বলে রাখছি, প্যানটাকে কিন্তু খুব ভালো করে গরম করে, বিকজ যদি ভালো করে গরম না করা হয় তাহলে কিন্তু এই যে ব্যাটারটা আছে এটা কিন্তু আর কি ধরে যাবে ফ্রাইং প্যানটার গায়ে, তখন জিনিসটা ভালো উঠবে না। আর পাটিসাপটাটা প্রথমটা যখন হয় তখন একটুখানি ধরে যায়, বাট তারপরেরগুলো খুব সুন্দর করে উঠবে। তো এখানে সেম আমার সাথেও সেম কেসটাই হয়েছে। দেখো এখানে আমি এটা তুলতে যাচ্ছি, বাট এটা চিপকে চিপকে যাচ্ছে। তারপরে তো আমি তো রেগে যাচ্ছি, আমি মাকে খালি বলছি, মাম্মা দেখো কেমন এটা অস্বস্তি হচ্ছে, মানে কিন্তু ভালো লাগে। মা বলছে প্রথমটা ওরকম হয়, তারপরে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বড়োদের কথাটা শোনাটা খুব দরকার, বড়োরা যেটা বলে সেটা ভালোর জন্যই বলে, বিকজ আমাদের থেকে বড়োরা দুনিয়াটা বেশি দেখেছে। তো এখানে দেখো তারপরেরগুলো, এটা হচ্ছে 4 নম্বর মনে হয়। তো এখানে খুব সুন্দর করে আমি এগুলো করে নিয়েছি, দেখো খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। তো চটপট এইভাবে তোমরা পাটিসাপটাটা বানিয়ে ফেলো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।